আমাদের ভাইব কোথাও ম্যাচ করছে। আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এই মানুষটা, দুটো মানুষ যখন সম্পর্কে থাকে একে অপরকে ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট। আমার তখন এই বিশ্বাসটা কোথাও জন্মেছিল, হয়তো এই মানুষটা আমায় ধারণ করতে পারে। আমাদের শূন্য থেকে শুরু করার গল্প আলাদা করে, মানে আমাদের দুজনের একসাথে কাজ করার সূত্রে আলোক বর্ষার যেহেতু খুবই অনেকটাই বয়সে ছোট, সবে পড়াশোনা শেষ করেছে, সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আলোক বেটার বলতে পারবো। আমার মনে হয় যে আমরা যখন একসাথে কাজ করেছি শুটিং ফ্লোরে, আমি আকারটা বলি, তারপর আলোকেরটা বলতে পারবে। আমি বরাবরই দেখেছি একজন সিরিয়াস এবং নো ননসেন্স একজন মানুষকে, যে কাজের ব্যাপারে বাড়তি কথা বলে না, এবং সিনেমার ব্যাপারে আমি খুব ভালোবাসি যারা সিনেমা, আমি সিনেমা যেহেতু ভালোবাসি, যারা সিনেমা ভালোবাসে, যারা প্রকৃতি ভালোবাসে, যারা বই ভালোবাসে, আমি তাদেরকে ভালোবেসেছি। আর বরাবরই তো আমি চেষ্টা করেছি একটা মানুষের ভাবনার প্রেমে পড়তে। আমার মানুষের উন্নত ভাবনা সবসময় আমাকে তার দিকে টানে। তো আলোক বর্ষার কাজের সূত্রে যেটুকু দেখতাম, যেটুকু আমার পরিচয়, এবং আমাদের তো সিনেমা শেষ হওয়ার পরে আমাদের পরবর্তীকালে একসাথে দেখা হওয়া কিংবা কথাবার্তা হবে, বাড়তি কথা, সেটা কখনো বাড়তি কথা তো হয়নি, কিন্তু যেটুকুই কাজের মধ্যে যেটুকু কথা দেখেছি সেটুকু কথাতেই হয়তো আমার কোথাও ভালো লেগেছিল। বাকিটা আলোক বলবে, আলোকেরটা। আই মিন তথা তো আমার থেকে অনেকটাই এক্সপিরিয়েন্সড অ্যাট ওয়ার্ক অ্যান্ড ইন লাইফ, বাট আই থিঙ্ক অনেক সময় যখন নতুন কোনো মানুষের মানে কাছে আসা যায় আর তার থেকে অনেক কিছু শেখা যায়, নট জাস্ট মানে কাজের জায়গা থেকে, বাট অলসো ইন টার্মস অফ তার কীভাবে জীবনযাপন করা, বা ইনফ্যাক্ট যেমন সবাই বললো নিচের সেটে কেমনভাবে হি ইজ প্রেজেন্টিং হিমসেলফ, বা কেমনভাবে আমাদের এই যে এতজন অ্যাক্টার্স, এতজন ক্রু মেম্বার্স সবাইকে আপন করে ট্রিট করা, সেটা অ্যাকচুয়ালি সব সেটে দেখা যায় না। বা ইন জেনারেল এটা একটা লাইফের ধরন, ইন জেনারেল ইন লাইফ অলসো তথা ইজ জাস্ট লাইক দিস, লাইক হি ইজ ভেরি intimate with everybody, he treats everyone like his own, আর আমার ওটাকে এত ভালো লাগে অ্যাজ আ, ইটস আ কোয়ালিটি আই থিঙ্ক, যেটা আমি নিজের ভেতরে ভীষণভাবে চাই। তো আমার তার থেকে অনেক কিছু শেখা হয়েছে, অনেক কিছু জানা হয়েছে, কাজের ভেতরে কাজের বাইরে, and I think from there it kind of connected. I found him more interesting as a person যতটা সময় কেটেছে একসাথে কাজ করতে করতে। তোমার দুই ছানা, তোমার ছোট্ট সংসারটাকে আলো কিছুদিনের মধ্যে খুব আপন করে নিয়েছে। আমি দেখছিলাম খুব মনে যেন অনেক দিনের চেনা, অনেক দিনের সবাই। এটা যদি একটু বলো, এই কানেকশনটা এখন এত সহজে হয় না, এটা যদি বলো। আই থিঙ্ক তোরি আর লাইকা দুজনেই এত মিষ্টি আর এত ভালো আর এত ভেতর থেকে পিওর, এত পবিত্র, মানে ইট ইজ হার্ড। এরকম যে কোনো কেউই, মানে যারাই নতুন প্রথমবার বাড়িতে আসে তারা সবাই দেখতে পায় যে মানে তারা এত মিশুকে, এত সবাইকে আপন করে নেয়। ইট ইজ হার্ড যে তুমি কি করে আপন না করে করতে পারবে, মানে ইউ হ্যাভ টু। তোমার ফটোগ্রাফার তুলে ততটা দরকার হচ্ছে না। না, আলোক খুব ভালো ছবি তোলে। আমার ছবি তুলতে খুব ভালো লাগে, আর তথা ইজ আ ভেরি গুড মডেল। একটু আগে তুমি যখন কথা বলছিলে তখন তোমার দিকে তাকিয়েছিল, কথা শোনার লোকটা তো মানে মানুষটা তো হারিয়ে যাচ্ছে, কথা শুনবে একজনের, সেই জায়গা থেকে তোমরা মানে একে অপরের মানে কতটা স্যাটিসফাইড সেটা একটু তুমি বলো, তুমি কত স্যাটিসফাইড? আলোক তো খুবই ভালো লিসনার। আমি কখনো কখনো হয়তো আমি খুব ভালো লিসনার, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, বাট অধিকাংশ সময় আমি যেহেতু অনেক সময় কি হয়, আমার মাথা যেহেতু যেভাবে কাজ করে, আমি হয়তো একটা শব্দ বলছি, আমি পুরো লাইনটা বুঝতে পারছি, তো উত্তরটা দিতে আরম্ভ করি, কিন্তু মানুষটার তখন কথাটা শেষ করার দরকার হয়, তো সেটা অনেক সময় শেষ হয়ে ওঠে না। সেই সময় মাঝে মাঝে আমি বেশি কথা বলে ফেলি, বাট আমার মনে হয় আমরা বোধহয় মিউচুয়ালি বিভিন্ন যে ব্যাপারে ওই কি প্রভাবটা কি জানো, এগ্রি টু ডিসএগ্রি। তো আমরা প্রায়শই এরকম বিষয় হয় যে ব্যাপারে দুজনের মত একেবারেই ভিন্ন, কিন্তু সেটা নিয়ে দুটো সহাবস্থানে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় দুটো বুদ্ধিমান সচেতন মানুষ, বুদ্ধিমান মানে আমি বাজারে নিজেকে বুদ্ধিমান বলছি না, সেলফ অ্যাওয়ারনেসে নিজেকে বুদ্ধিমান বলছি, আমি বুদ্ধিমান একেবারেই নই সেক্ষেত্রে। দুজন বুদ্ধিমান মানুষ আমার মনে হয় তারা যদি নিজেদের ব্যাপারে সচেতন হয়, তাদের মধ্যে বোধহয় কথা শোনার এবং বোঝার দুটোই প্রবণতা থাকবে। দুজনের একসঙ্গে ভালো থাকা, সেটা তো ডিপেন্ড করে বন্ধুত্বটাই শেষ কথা বলবে সম্পর্কে, যে কোনো সম্পর্কে বোধহয় বন্ধুত্বই শেষ কথা বলে। নিজের ভেতরে যদি সেলফ অ্যাওয়ারনেস থাকে আর অন্য মানুষকে জানার ইচ্ছে থাকে, তাহলে তো গুড লিসনার হওয়াটাই এক্সপেক্টেড। লিসনারের বাইরে আর কি তুমি জানলে কথার বিষয়ে? যেহেতু আই মিন আই থিঙ্ক আর্ট মানে ইন জেনারেল আর্টিস্ট্রিটা তো একটা প্র্যাকটিস, আর সেটা আই থিঙ্ক অনেকেই মানে অনেক কারণের জন্য সেটা মানে তার ওই পাথটা সরে যায় তাদের, বাট আই থিঙ্ক হি ট্রাইজ। মানে আমি এত যে নতুন নতুন মানুষদেরকে এখন চিনছি, আমি নিতান্ত খুবই নতুন মানুষ এই পুরো ইন্ডাস্ট্রির ভেতরে, তো বেশি জনকে চিনিও না, বাট তথার ভেতরে ওই ব্যাপারটা নিশ্চয়ই যেটা আমাকে খুবই মানে ইন্সপায়ার করে, যে হি ইজ ভেরি ট্রু টু আর্ট
অ্যান্ড হি ওয়ান্টস টু প্র্যাকটিস হোয়াট হি প্রিচেস। আর সেটা সবাই করে উঠতে পারে না, আমি অনেক জায়গায় করে উঠতে পারি না, বাট ইট ইজ আ ভেরি গুড থিং দ্যাট আই লাইক টু ইমবাইব ফ্রম হিম। আচ্ছা তো ঠিক আছে বল। তোমার কথা সূত্র ধরেই বলছি, তুমি বলেছিলে ইন্ডাস্ট্রিতে তুমি নতুন, হুম। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের মন্তব্য আসছে, তুমি কিভাবে নিচ্ছ? তথাদা আমরা কথা used to, হ্যাঁ কিন্তু মানে আলোকের জন্য আলোক কিভাবে সেটা একটু বলবি? I mean, তথা তো অনেকটাই মানে আই থিঙ্ক হি টেলস মি আ লট অফ থিংস যেগুলো আমাকে হেল্প করে বুঝতে, বিকজ মানে কেউ যদি কোনো খারাপ কথা বলে যাকে আমি চিনি না, অফকোর্স ওটা শুরুতে একটু মানে এটা কি মানে কেন বললো, আমি তো তার কোনো খারাপ চাই না, কেন বলছে বুঝতে পারছি না। বাট সময়ের সাথে সাথে আই থিঙ্ক ইট বিকেম ক্লিয়ার যে এরকম তো অনেকেই থাকবে যারা না চিনেই অনেকের ব্যাপারে অনেক মন্তব্য করতেই পারে, তাতে কিছু মানে করার নেই, অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা দাদা এরকম মানে একদম শেষ, সেটা হচ্ছে যে এরকম অনেক মুহূর্ত আসে যখন মানুষ ঘেটে যায়, তো সেক্ষেত্রে দুজনকে কতটা সেই দিক থেকে সাপোর্ট করা বা সামলে নেওয়া, দুজনকে কে কাকে বেশি ভালো সামলায়? আমরা বোধহয় অতটা সময় এখন একসাথে কাটাইনি, তুমি যতটা বলছো মানে অতটা হার্ডশিপ যতক্ষণ না আসছে না ততক্ষণ ওটা বোঝা যায় না। বাট আমি তোমাকে আমার ক্ষেত্রে বলতে পারি, আমি এখন জীবনের এমন একটা পর্যায়ে এই মে মাসে আমি 40-এ পড়বো আর কি। সো আমি এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আর কারোর উপর রাগ ধারণ করতে পারি। এমনি আমার রাগ কম, মানে রাগ খুব তাড়াতাড়ি, কিন্তু বাট রেগে থাকা কম আর কি। আমি তো জীবনে কিছু ছিঁড়ে দেওয়াতে বিশ্বাস করিনি কখনো, যে সম্পর্ক রাখবো না, মুখ দেখবো না, কখনো বিশ্বাস করিনি, কারণ আমরা সবাই একটা সময়ের পর থাকবো না, তাই না? তো আমার মনে হয় যে ব্যক্তিগত যাপনে আমি তো খুবই কম মানুষের সাথে মেলামেশা করি। আমি পার্টিতে যাই না, আমি কোনো প্রচুর প্রিমিয়ারে যাচ্ছি এমনটাও নয়, কোথাওই যাই না। সেক্ষেত্রে যে একজন দুজন মানুষ, সে একজন মানুষ আলোক বর্ষা, আমার বাবা মা, তো তার সাথে কোনো রকম ঝগড়া কিংবা কোনো মনোমালিন্য, কোনো মতান্তরকে ক্যারি করার মতো মানুষ বোধহয় এখন আর আমি নই। মানে কোনোদিনই সেভাবে ছিলাম না, এখন তো আরোই নই, এখন মাইকেও বলতে পারি সেটা আর কি। মানে আমি খুব বলতে যেটা চাই যে আলোক বর্ষার সাথে আমার যেটা সব থেকে বড় সুবিধাজনক জায়গা এখন অবধি, আমি জানি না কালকে আলোক বর্ষা আর 5 বছর বাদে কি হবে, আমি 5 বছর বাদে কি হব, বাট এটা বলতে পারি যে আমরা আলোক বর্ষার মধ্যে যে সাধারণত্বটা আছে, এবার আমি এটা কাউকে বোঝাতে পারি না, ওই সাধারণটা আমার ভালো লাগে, আমি নিজে ওই সাধারণটা। সবাই তো নিজেকে প্রমাণ করতে চেষ্টা করি, এবং রাস সে কারণেই বানানো যে আমরা কাউকে কিছু বিশেষ হতে হবে না, সাধারণ থাকো, ওটাই বিউটিফুল। এবং রাসের দর্শন কিন্তু ওটাই, যে সাধারণ থাকো, সাধারণভাবে বাঁচো, ভালো বাঁচো, মানে কাউকে ভালো রাখো, নিজে ভালো থাকো। রাসের দর্শন সেটাই। এটার মধ্যে না একটা সাধারণত্ব আছে, এটার মধ্যে গাড়ি কর চড়ার অ্যাম্বিশন নেই, বড় গাড়িটা কত বড় হলো অ্যাম্বিশন নেই, কত আমার নিজের ফ্ল্যাট হলো কিনা অ্যাম্বিশন নেই, কোথায় বিদেশে গেলাম সেখানকার বলো এয়ারপোর্টের ওই টিকিট দিয়ে কিংবা ওই বোর্ডিং পাসের ছবি দিয়ে দেওয়া নেই, কিংবা আমি এয়ারপোর্টে নামলাম, আমি চড়ছি কলকাতা ছেড়ে বলে হাত নাড়তে নাড়তে চলে গেলাম, সেসব নেই। আমি বলছি এই সাধারণত্বটায় আমি বাঁচতে চাই। এবার তার জন্য অনেক জায়গা থেকে বিযুক্ত হই, কিন্তু যে 2-1 মানুষের সাথে যুক্ত হতে চাই তাদের মধ্যে আলোক বর্ষা একজন, এবং ঘটনাচক্র ও তাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।